পাঁচমিশালি সবজি দিয়ে এভাবে কি কখনো তরকারি রান্না করে খেয়ে দেখছেন? বিশ্বাস করেন ভাই, যে ভিডিওটা দেখলে আপনার মন চাইবে যে আজকে আমি রান্না করে খাবো। শুধু খেলেই হবে না, কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছে। এই রেসিপিটা এত মজার যা বলার বাহিরে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি কয়েক ধরনের অ সবজি নিয়েছি। এখানে পটল, মিষ্টি আলু, তারপর গোল আলু, মিষ্টি কুমড়া, বরবটি, আপনি যত ধরনের সবজি আপনার কাছে থাকবে সব ধরনের সবজি নিয়ে নিবেন। এই সিজনে তো সবজি পাওয়া খুবই মুশকিল। সব ধরনের আর কিছু খেতেও ভালো লাগে না। এজন্য আমি সব ধরনের সবজি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, ছোট, ছোট চিংড়ি মাছগুলো। এগুলো হলুদ মরিচ দিয়ে মাখাবো আর সবজিটা হলুদ মরিচ দিয়ে মাখিয়ে আমি রেখেছি। আর এখানে আমি চিংড়ি মাছগুলো হলুদ মরিচ দিয়ে মাখাবো। এখন সবগুলো সবজি আমি ভেজে নিব। চিংড়ি মাছটাও ভেজে নিব। এর জন্য চিংড়ি মাছটা আমি হলুদ মরিচ দিয়ে এ মেখে রাখছি। এখানে আমি ডাঁটাটাও এড করতে ভুলে গেছি। ডাঁটাটাও আমি সিদ্ধ করে রেখেছি। সব ধরনের সবজি দিলে কিন্তু এত ভালো লাগে। তো সবজিটাও আমি এদিক দিয়ে ভেজে নিচ্ছি। আর সাথে আমি কয়েকটা টক টমেটো আমি ভেজে নিয়েছি। টক টমেটো দিলে ভালো লাগে। আপনার কাছে যদি টক টমেটো না থাকে তাহলে মিষ্টি টমেটোও দিতে পারেন। তবে টক টমেটো স্বাদটা দ্বিগুণ বাড়ায়। এখানে আমি মাছটাও সুন্দর করে ভেজে নিচ্ছি ভালোভাবে। আপনার কাছে যে ধরনের চিংড়ি মাছ থাকবে ওই চিংড়ি মাছটা দিলেই হবে। আমার কাছে ছোট সাইজেরটা ছিল তাই আমি ছোট সাইজেরটা দিয়েছি। এখন আমি তেলের ভিতরে কিছু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিলে খুব ভালো হয়। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর এখানে একটু সামান্য পানি দিয়ে দিয়েছি যাতে মসলাটা না পুড়ে যায়। এখন আমি মসলাটা ভালোভাবে একটু ২ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা সেই সবজিগুলো সবগুলো সবজি আমি একসাথে মসলার ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়ে-চেড়ে মসলার সাথে মিশিয়ে নিচ্ছি সবগুলো সবজি। সব ধরনের সবজি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর তরকারিটা এত মজা হয়। তো আমি সবজিগুলো দিয়ে আমি ২ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিয়েছি। এখন আমি পানির পরিমাণটা দিয়ে আমি ৫-৬ মিনিটের মতো রান্না করে নিব। পানির পরিমাণ বেশি লাগবে না। কারণ অলরেডি সবজিগুলো ভাজা। ভাজা সবজিতে বেশি পানি লাগে না। তাহলে কিন্তু সবজিগুলো সব গলে যাবে। তো এখন আমি দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। সবজিগুলো আমি ৫-৬ মিনিট রান্না করে নিলে আমি চিংড়ি মাছটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে-চেড়ে মিশিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা যাতে ভালোভাবে সবজির সাথে মিশে আর স্মেলটা প্রত্যেকটার গায়ে চলে যায়। এই সবজিটার আবার ঝোল বেশি রাখলে ভালো লাগবে না। আমি ঝোল বেশি রাখবো না। আমি গায়ে মাখা ঝোল রাখবো। যাতে ঝোলটা দিয়ে খাওয়া যায়। একটু ঝোল, ঝোল রাখবো। ঝোলের পরিমাণটা বেশি রাখা যাবে না, আবার কমও রাখা যাবে না। সবজিতে আবার ঝোল না হলে ভালো লাগে না। আমি একটু পরিমাণে একটু মিডিয়াম সাইজে রাখবো। রেখে আমি নামিয়ে ফেলবো। এজন্য আমি চেক করে নিয়েছি যে সবকিছু পারফেক্ট আছে নাকি। লবণ সবকিছু পারফেক্ট হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা না থাকলে চলবে। তবে এভাবেও ভালো লাগবে। তবে আমার কাছে ধনিয়া পাতা ছিল। দিলে ভালো লাগবে। এজন্য আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন আমি রান্না করা শেষ। আমি পরিবেশন করে নিব। অলরেডি হয়ে গেছে। এই যে দেখেন পরিবেশন করে নিয়েছি। কালারটা এত সুন্দর হয়েছে আর খেতে তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমার বাসায় সবাই পছন্দ করেছে। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।